প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রতিদিনের কাজে আমরা হাজার রকমের জিনিস ব্যবহার করি। এক একটা কাজের জন্য এক এক রকমের জিনিস দরকার হয়। রান্নার কাজেই ধরো, আমরা কত কি না লাগে আমাদের। রান্নাঘরটাই যেন বিজ্ঞানের এক বিশাল গবেষণাগার। তোমাদের কারোর কি রান্নাবান্নার অভিজ্ঞতা আছে? না থাকলে ক্ষতি নেই, এই শিখন অভিজ্ঞতার শুরুতে তোমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করবে। তাতে সবার কিছুটা রান্নাও শেখা হয়ে যাবে। চলো তো রান্নাঘরটাকে এবার বিজ্ঞানের গবেষণার কাজে লাগিয়ে দেখি কেমন হয়। প্রথম সেশন। এই শিখন অভিজ্ঞতায় তোমাদের নিজেদের বাসায় রান্নাঘরটাই হবে তোমাদের বিজ্ঞান গবেষণাগার। তবে রান্নাঘরে জটিল সব গবেষণার শুরুর আগে একটা পিকনিকের আয়োজন করে নিলে কেমন হয়? শর্ত হলো, পিকনিকের সকল আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে। পিকনিক মানে তো সবাই মিলে হই হুল্লোড় করে রান্না বান্না খাওয়া দাওয়া, তাই না? আগে তো তাহলে জানা দরকার কার খাবারের কি পছন্দ। তোমরা পছন্দের খাবার কি কি চট করে খাতায় লিখে ফেলো। লেখার পর পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেখো তো ওর সাথে তোমার কোন কোন খাবারের পছন্দের মিল রয়েছে। ক্লাসের সবাই নিশ্চয়ই নিজেদের পছন্দের খাবার লিখে ফেলেছ। দেখো তো এর মধ্যে কোনগুলো তোমাদের পিকনিকের মেনুতে থাকতে পারে। চাইলে এর বাইরেও কোনো খাবারের কথা ভাবতে পারো। শিক্ষকের সহায়তা নিচের ছকের লিস্ট করে ফেলো। তাহলে কোন কোন খাবার তোমাদের পিকনিকের মেনুতে চাও, অর্থাৎ এখানে একটি পিকনিকের মেনু করতে হবে। অর্থাৎ তোমরা পিকনিকে কি কি মেনু চাও তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। পিকনিকের মেনু: 1. পোলাও, 2. মুরগির রোস্ট, 3. গরুর মাংসের ঝাল কারি, 4. সালাদ, 5. পায়েস অথবা ফিরনি। লিস্টে যে খাবারগুলো দেখা যাচ্ছে সেগুলো কি তোমরা তৈরি করতে পারো? রান্না করতে কি কি লাগে তা কি সবার জানা? সবাই কি রান্না করতে হয় বা নাকি রান্না ছাড়াও প্রস্তুত করা যায়? ক্লাসে সবার কাছ থেকে তথ্য নিয়ে একটা প্ল্যান দাঁড় করিয়ে ফেলতে হবে শুরুতেই। কাজেই প্রথমেই ক্লাসের সবাই দলে ভাগ হয়ে এক এক দল এক এক খাবার বেছে নিয়ে তার জন্য দরকারি উপকরণ তৈরির প্রক্রিয়াগুলো নিচের ছকে নোট করে ফেলো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। খাবারের নাম, কিভাবে তৈরি করতে হয় তা এখানে লিখতে হবে, অর্থাৎ রেসিপি। এই খাবার তৈরি করতে কি কি উপকরণ লাগে তা এখানে লিখতে হবে এবং কতক্ষণ সময় লাগে বা লাগবে তাও এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধানটি দেখে নিই। খাবারের রেসিপি। আমি এখানে একটা খাবারের রেসিপি দিয়েছি, সেটা হলো পোলাও। কারণ পোলাওটা সাধারণত কমনই থাকবে পিকনিকে। কি কি উপকরণ লাগে: পোলাওয়ের চাল, আদা বাটা, তেল, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কিশমিশ, লবণ ও পানি। কতক্ষণ সময় লাগবে? আনুমানিক 30 মিনিট। কিভাবে তৈরি করতে হয়: প্রথমে পানি গরম করে আলাদা করে রাখতে হবে। এরপর চুলায় পাতিল দিয়ে প্রথমে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও আদা বাটা দিয়ে
নাড়তে হবে। গরম হয়ে গেলে এতে ভালোভাবে ধুয়ে রাখা পোলাওয়ের চাল ও কিশমিশ দিয়ে নাড়তে হবে। এরপর পরিমাণ মতো গরম পানি ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশাতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। রান্না শেষে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। এই গেল পোলাওয়ের খাবারের রেসিপি। এখানে একটা নোট দেওয়া আছে, দেখো, খাবারের রেসিপি অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় তা যদি দলের কারোরই জানা না থাকে, শিক্ষকের সাহায্য নিতে পারো অথবা অন্য যে কারোর। সব দলের কাজ শেষ হয়ে গেলে নিজেদের মধ্যে শেয়ার করে দেখো রেসিপিগুলো ঠিক আছে কি না। নিজেরা একটু যাচাই করে দেখো। দরকার হলে শিক্ষকের বা বাড়িতে ফিরে বাবা মায়ের সাহায্য নিতে পারো। এখন চলো আবার সবাই মিলে আলোচনা করে পিকনিকের মেনু চূড়ান্ত করে ফেলা যাক। সিদ্ধান্ত নেওয়ার সময় রান্নার উপকরণ, সময় আর রেসিপির ঝক্কি কতটা সেটাও মাথায় রেখো। কিন্তু পিকনিকের মেনু তো ঠিক হলো, কিন্তু আর সব পরিকল্পনা তো বাকি। আগে একটা তারিখ বেছে নাও। ছুটির দিন হলে ভালো হয়, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই শিক্ষকের সহযোগিতার প্রয়োজন হবে। তোমরা যারা রান্না জানো না তাদের তো রান্নাটাও শিখতে হবে। কাজেই পিকনিকের নির্দিষ্ট তারিখ আগে হাতে কিছু সময় রেখে প্রস্তুতির জন্য। এখন ক্লাসের সবাই মিলে পরিকল্পনা করে দায়িত্ব ভাগ করে নাও। পরিকল্পনা করার সময় নিচের প্রশ্নগুলো মাথায় রেখো। কি কি প্রশ্ন মাথায় রাখতে হবে দেখো। 1 নাম্বার, রান্নাবান্নার আয়োজন কি স্কুলে হবে নাকি বাসা থেকে রান্না করে নিয়ে আসতে চাও? 2, ক্লাসের সবার জন্য আয়োজন করতে হলে কোন উপকরণ কি পরিমাণ লাগবে? 3, রান্না করতে কতক্ষণ সময় লাগবে? 4, খাবারের উপকরণ কি বাসা থেকে আসবে নাকি বাজার থেকে কিনতে হবে? কিনতে হলে মাথাপিছু খরচ কত পড়বে? এবং সর্বশেষ 5, পিকনিক আয়োজনের কাজের দায়িত্ব বন্টন ও বাজেট কিভাবে হবে? প্রতি দল এক একটা খাবারের পদের দায়িত্ব নিতে পারো। তারপর দলে বসে সেই পদ রান্নার জন্য কি কি করতে হবে তা নিয়ে আলোচনা করো। স্কুলে রান্না করা হলে দলে কার কি ভূমিকা হবে সেটাও ঠিক করা জরুরি। আর বাড়ি থেকে যদি তৈরি করে আনতে চাও, দলের প্রত্যেকে মাথাপিছু কতজনের খাবার তৈরির দায়িত্ব নেবে তাও ঠিক করে নাও। তোমাদের দলের কারোর আগের অভিজ্ঞতা আছে? থাকলে তার কাছ থেকে বাকিরা শিখে নিতে পারো, কিংবা কারোর অভিজ্ঞতা না থাকলে সবাই বাসা থেকে শিখে এসে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 59 পৃষ্ঠায় বাড়ির কাজ একটা আছে, সেখান থেকে শুরু করব এবং বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।